আমরা তো কত রকমের জেলায় গল্প শুনেছি, তাই না, যেখানে অপরাধীদের আটকে রেখে সংশোধন করার চেষ্টা করা হয়। কিন্তু ভাই, আজকে আমরা যেসব জেলের কথা বলবো সেগুলোকে জেল বলা ভুল হবে। ওগুলো আসলে এক একটা জীবন্ত নরক, যেখানে বন্দী হওয়া মানে প্রতিটা সেকেন্ড মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। কোথাও জেলের ভেতরেই কয়েদিদের মাঝে চলে গ্যাং ওয়ার, কোথাও আবার জেলের গার্ডদের অত্যাচারের সামনে অত্যাচারও ছোট মনে হয়। আজকে আমরা দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস 10টি জেলখানার অন্ধকার অধ্যায় উন্মোচন করব, যা শুনে আপনার গায়ে পশম দাঁড়িয়ে যাবে। তো চলুন শুরুতেই যে জেলটার কথা বলবো সেটাকে বলা হয় রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত এবং কুখ্যাত কারাগার, যার নাম হচ্ছে ব্ল্যাক ডলফিন ফ্রিজন। কাজাকস্তান বর্ডারের কাছে অবস্থিত এই জেলে রাখা হয় রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল। এই জেলের নিয়মগুলো শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এখানে কয়েদিদের ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত বিছানায় বসা বা বিশ্রাম নেওয়া সম্পূর্ণ নিষেধ। আর যখনই কোনো কয়েদিকে সেলের বাইরে নেওয়া হয় তখন তার চোখে কালো পট্টি বেঁধে কোমর থেকে হাত দুটো পিঠের দিকে মুচড়ে ধরে একদম কুজু করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়, যাতে তারা জেলের ভেতরে মেফ কোনোদিন মুখস্থ করতে না পারে। এরপর আসি আমেরিকার একমাত্র সুপারম্যাক্স জেল এডিএক্স ফ্লোরেন্সের গল্পে। এটাকে বলা হয়ে থাকে হিউম্যানিটি বা মানব। এখানে আমেরিকার সবচেয়ে হাই প্রোফাইল ক্রিমিনাল আর টেরোরিস্টদের রাখা হয়। এই জেলের কয়েদিরা দিনে 23 ঘন্টা সম্পূর্ণ একা একটা কংক্রিটের তৈরি ছোট্ট কুটুরিতে বন্দি থাকে, যেখানে বাইরে আলো ঢুকার কোনো ব্যবস্থা নেই। তারা অন্য কোনো কয়েদির মুখ দেখা তো দূরের কথা, কোনো আওয়াজও শুনতে পায় না। বছরের পর বছর এই চরম একাকিত্বের কারণে বেশিরভাগ কয়েদি এখানে একসময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এবার এমন একটা জেলের কথা বলবো যা জেলের কয়েদিদের জন্য নয়, বরং জেলের গার্ডদের জন্যই বেশি বিপজ্জনক। এটি হচ্ছে ভেনেজুয়েলার সাবানেটা ফ্রিজন। এই জেলখানাটি এতটাই আইনহীন যে এখানে জেলের গার্ডরা ভেতরে ঢুকার সাহসই পায় না। পুরো জেলের নিয়ন্ত্রণ থাকে ভেতরের বড় বড় গ্যাং লিডারদের হাতে। এখানে ধারণ ক্ষমতার চেয়ে 10 গুণ বেশি কয়েদি থাকায় এখানে প্রতি রাতে চলে মারামারি আর ড্রাগসের কারবার। জেলের ভেতরে কয়েদিদের কাছে আস্ত স্বয়ংক্রিয় রাইফেল থেকে শুরু করে গ্রেনেড পর্যন্ত থাকে। যখনই সেখানে দাঙ্গা লাগে তখন জেলের ভেতরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। চলুন এবার একটু আফ্রিকার দিকে যাই। এটি হচ্ছে আফ্রিকার রোয়ান্ডার গিটারামা সেন্ট্রাল ফ্রিজন। এটাকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে গিঞ্জি বা ওভারক্রাউডেড জেল। যে জেলে মাত্র 500 মানুষের থাকার জায়গা, সেখানে জোর করে আটকে রাখা হয়েছে প্রায় 7 থেকে 8,000 কয়েদিকে। অবস্থা এতটাই ভয়াবহ যে কয়েদিদের 24 ঘন্টা এক জায়গায় গদাগদি করে দাঁড়িয়ে থাকতে হয়। জেলের ভেতরে কোনো বাথরুম তো দূরের কথা, নড়াচড়ার জায়গা পর্যন্ত ঠিকভাবে নেই, যার কারণে তাদের অপবিত্র জায়গার উপর দাঁড়িয়ে থাকতে হয় বছরের পর বছর। আমাদের তালিকায় পরের নামটা হলো সিরিয়ার কুখ্যাত টাডমোর মিলিটারি ফ্রিজন। এটাকে বলা হয়ে থাকে মৃত্যুর রাজত্ব। এই জেলের বন্দীদের কোনো মানবাধিকার নেই। জেলে গার্ডরা কয়েদিদের লোহার রড বা যে কোনো ওয়েপেন দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবেই অত্যাচার করে। 1980 সালের এক কুখ্যাত ঘটনায় সিরিয়া তৎকালীন প্রেসিডেন্টের উপর হামলার পর এই জেলের ভেতরে থাকা প্রায় 800 বন্দীকে মাত্র এক লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে ফেলা হয়েছিল। 2015 সালে এই জেলটি ধ্বংস করার আগে এটি ছিল পৃথিবীর বুক ছিঁড়ে থাকা এক সাক্ষাৎ নরক। এবার যার কথা বলবো সেটি হচ্ছে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের এক রক্তাক্ত ইতিহাস। এটি হচ্ছে কারান্ডিরু পেনিটেন্টিয়ারি। 1992 সালে এক ভয়ঙ্কর দাঙ্গার জন্য এই জেলটি সারা বিশ্বে কুখ্যাত। জেলের ভেতরে দুই গ্যাংয়ের লড়াই যখন পুলিশের নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তখন জেলের ভেতরে মিলিটারি পুলিশ ঢুকে পড়ে। এরপর যা ঘটেছিল তা কোনো গণহত্যা থেকে কম ছিল না। পুলিশ কোনো কথা না বলে সরাসরি বন্দীদের উপর গুলি চালানো শুরু করে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 111 জন কয়েদিকে নির্মমভাবে হত্যা করা হয়। এই জেলের রক্তকয়ী ইতিহাস নিয়ে হলিউড মুভি পর্যন্ত নির্মাণ হয়েছে। এরপরে যার কথা বলবো সেটি হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে। এটি হচ্ছে ব্যাংকওয়াং সেন্ট্রাল ফ্রিজন। কয়েদিরা আদর করে এই জেলের নাম দিয়েছে ব্যাংকক হিলটন। এখানে মূলত ড্রাগস স্মাগলার আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাখা হয়। এই জেলের একটা অদ্ভুত আর নিষ্ঠুর নিয়ম ছিল। কোনো কয়েদি এখানে ঢোকার পর প্রথম 3 মাস তার পায়ে ভারী লোহার বেড়ি বা চেইন পরিয়ে রাখা হতো, যাতে সে পালাতে না পারে। আর যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের মাত্র 2 ঘন্টা আগে নোটিশ দিয়ে সোজা বিষাক্ত ইঞ্জেকশন দেওয়ার রুমে নিয়ে যাওয়া হতো। এখানকার অস্বাস্থ্য খাবার আর বিষাক্ত পরিবেশের কারণে কয়েদিরা প্রতিনিয়ত ধুকে ধুকে মারা যেত। এটি হচ্ছে উত্তর কোরিয়ার টপ সিক্রেট কারাগার, যার নাম হচ্ছে ক্যাম্প 22। এই জেলের অস্তিত্ব কথা উত্তর কোরিয়া সরকার কোনোদিন স্বীকার করে না, কিন্তু স্যাটেলাইট ইমেজে এর বিশালতা দেখা যায়। এটি কোনো সাধারণ জেল নয়, এটি একটি কনসেন্ট্রেশন ক্যাম্প। এখানে কেউ যদি সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তবে শুধু তাকে নয়, তার পুরো পরিবার এবং তার পরবর্তী 3 প্রজন্মকে এই ক্যাম্পে এনে আমৃত্যু কৃতদাসের মতো কাটানো হয়। এটি হচ্ছে আফ্রিকার নিরক্ষীয় গ্রিনির ব্ল্যাক বিচ ফ্রিজন। এই জেলের নাম শুনলে আফ্রিকার বড় বড় ক্রিমিনালদেরও হাত পা কাঁপতে শুরু করে। এটি সমুদ্রের একদম উপকূলে অবস্থিত একটি পাথরের জেলখানা। এখানকার কয়েদিদের 24 ঘন্টা হাত পা বেঁধে সম্পূর্ণ অন্ধকার সেলে ফেলে রাখা হয়, যেখানে ইঁদুর আর পোকামাকড়ে কামড় খাওয়ার ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। জেলে গার্ডদের নিয়মিত টর্চার তো আছেই, তার উপর এখানকার কয়েদিদের না খাইয়ে রাখা এক সাধারণ ব্যাপার।
এই জেলে ঢুকলে কয়েদিরা সূর্যের আলো কেমন দেখতে তা একসময় তারা ভুলেই যায়। অপরাধের শেষ পরিণতি কতটা নারকীয় হতে পারে তা এই প্রিজনগুলোকে না দেখলে বোঝাই যেত না। আমরা সমাজে যে স্বাধীনতায় বাতাস নিচ্ছি তার মূল্য কতখানি তা এই বন্দীদের দেখলে বোঝা যায়। এই জীবন্ত নরকের মধ্যে কোন জেলের নিয়মটা শুনে আপনার সবচেয়ে বেশি গা শিউরে উঠেছে? কমেন্ট করে ঝটপট আমাকে জানান। আমি আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এমন আরো রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।